তার মানে অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে CH4টা হচ্ছে সবচেয়ে সরলতম যৌগ বা সিম্পলেস্ট এলিমেন্ট। এইবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটাকে আমরা বলি ক্যাটিনেশন। তো ক্যাটিনেশন আমরা কি দেখাবো? ক্যাটিনেশন আমরা দেখাবো হচ্ছে, আচ্ছা আগে আমরা লিখি। প্রথমে আমরা কি বললাম যে কার্বন অনলি 4টে হাত দেখায় বা 4টে সাইড আছে। তো সেটাকে যদি আমরা এবার ইনক্রিজ করি, ধরা যাক আমি একটা কার্বন নিয়েছি যার এখন 4টে হাত আমাদের দেখানো হয়ে গেছে, 4টে সাইড হয়ে গেছে। ধরা যাক এই সাইডে আমরা আরেকটা কার্বনকে দিয়েছি, তাহলে এই আরেকটা কার্বন এলে কি হবে? এও নিজের 4টে সাইডকে শো করবে, তার সাইডে আরেকটা কার্বনকে দিয়েছি, তাহলে এও শো করবে, এও শো করবে। তাহলে যত আমরা লেফট ওদিকে আমি রাইটের দিকে বাড়াই কিংবা এদিকে লেফটের দিকে বাড়াই, যত আমি বাড়াবো আমি কি দেখতে পাবো? যে একটা চেইন সিস্টেমে কার্বন গুলো পরপর নিজেদের মধ্যে কি আছে? বন্ড করে আছে। তাহলে ডিউ টু দিস প্রপার্টি, তাহলে যদি আমরা দুটো তিনটে নিয়ে দেখাই, তাহলে কি দেখাই? দুটো হলে তাহলে আমাদের কিরাম হচ্ছে জিনিসটা? এরকম হচ্ছে। তিনটে হলে কিরাম হচ্ছে? তিনটে হলে আমার আইদার এরকম হলো, এরকম জিনিসটা হলো। তো ডিউ টু দিস প্রপার্টি, যার জন্য আমার কার্বন একটা এই সিঙ্গেল চেন ফর্ম করছে, এই যে আমাদের লেফট থেকে রাইট অবধি একটা চেনের মতো জিনিস আমার ছড়িয়ে যাচ্ছে। আমি যত ইনক্রিজ করব তত জিনিসটা কি হবে? ইনক্রিজ করবে। তাহলে এই যে চেনের মতো জিনিসটা ইনক্রিজ করছে এবং যেটা তৈরি হচ্ছে, সেই যে প্রপার্টি, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটিনেশন। এবং এই ক্যাটিনেশন প্রপার্টি কে শো করে? কার্বন শো করে। তো ওই অ্যাকর্ডিং টু দিস ক্যাটিনেশন প্রপার্টি আমরা স্টার্ট করেছিলাম কোত্থেকে? স্টার্ট করেছিলাম CH4 থেকে। যদি এই ক্যাটিনেশন প্রপার্টি ওয়াইজ দেখি, তাহলে CH4 এর পর আমরা কি তৈরি করতে পারবো? না, ধরা যাক আমরা এখন শুধু কার্বন আর হাইড্রোজেনকে নিয়ে ডিল করছি, তাহলে কার্বন আর হাইড্রোজেন বাদে বাকি কেউ এখানে আসবেন। তাহলে যদি কেউ না আসে তাহলে কি হবে? না, এইখানে আমি একটা হাইড্রোজেনকে বসালাম, এখানে 3টে হাত পড়ে আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে 3টে আমার দেওয়া হয়ে গেল। এদিকেও সেম আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে এই স্ট্রাকচারটা আমার এখান থেকে কি তৈরি হতে পারে? না, আমি যদি এরকম ফর্মুলা ওয়াইজ লিখি, তাহলে লিখবো এদিকে আমার হচ্ছে CH3, এবং এই যে মাঝখানে দুটো কার্বন কার্বন বন্ড আছে, এখানে তো আমার কোথাও হাইড্রোজেন লাগানোর জায়গা নেই, কারণ দুটো কার্বন নিজেদের মধ্যে একটা বন্ড শেয়ার করে রয়েছে। তাহলে এইখানে একটা বন্ড দিয়ে এই হচ্ছে আমাদের আরেকটা CH3। তাহলে এটা আমরা আরেকটা অর্গানিক কম্পাউন্ড পেলাম। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে ইথেন। নাম কিভাবে হয় সেটাও আমরা জানবো, আমাদের আগে আস্তে আস্তে দেখতে হবে যে এই জিনিসগুলো আসছে কোত্থেকে। আবার যদি এটাই আমরা দেখি, সব সময় খেয়াল রাখতে হবে যে কার্বনের 4টে সাইড যে কোনো এলিমেন্ট দিয়ে ফিল আপ হচ্ছে কিনা। সাপোজ, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথাতে কতগুলো হাইড্রোজেন বসাতে হবে। যদি কোনো সময় এরকম থাকে যে হাইড্রোজেন কটা এখানে রিপ্লেস করতে হবে, তাহলে আমরা কিভাবে করব? সাপোজ আমরা ধরে নিই এই কার্বনটার একমাত্র একটা হাতই ফিল আপ আছে একটা কার্বনের সঙ্গে, বাকি 3টে ফাঁকা, তাহলে আমি এখানে কটা বসাবো? হাইড্রোজেন 3টে বসাবো, একটা, দুটো, 3টে বসে গেল। সিমিলারলি এটা টার্মিনাল কার্বন, এটাও টার্মিনাল কার্বন, তাহলে এখানে আমার কটা হাত ফাঁকা আছে? 3টে ফাঁকা আছে, তাহলে এখানে আমি এরকম 3টে হাইড্রোজেন বসিয়ে দিলাম, তাহলে এখানেও আমার কি বসে গেল? 3টে বসে গেল। এই 3টে বসানোর পর আমার পড়ে থাকছে কি না, মাঝখানে আমার দুটো হাত অনলি ভ্যাকেন্ট পড়ে আছে, তাহলে এইখানে আমি কটা বসাবো? 2টা বসাবো। যদি এরকম ভাবে বসাই বা প্লেস করি, তাহলে আমার স্ট্রাকচারটা কি আসবে? এই হচ্ছে CH3 আসবে, মাঝখানে আসবে হচ্ছে CH2, কারণ দুটো হাইড্রোজেন আছে বলে, এবং তারপর আমার আবার আসবে কে? CH3 আসবে। তাহলে এইখানে আমরা কি দেখতে পেলাম? 3টে কার্বন এসছে, আর টোটাল এসছে হাইড্রোজেন 3 আর 2 5 আর 3 8, 8টা টোটাল হাইড্রোজেন এসছে। এটাকে আমরা শর্ট ফর্মে যদি লিখি, তাহলে আমরা এইভাবেও লিখতে পারি, কার্বন কটা এসছে? 3টে এসছে, তাহলে C3 হলো, আর হাইড্রোজেন কটা এসছে আমার এখান থেকে? 8টা এসছে। এইটাকে আমরা নাম দেবো হচ্ছে প্রোপেন। তাহলে এখান থেকে আপাতভাবে কিভাবে আমরা হাইড্রোজেন রিপ্লেস করব এবং হাইড্রোজেনকে বসাবো, পজিশনিং করব, সেটা আমরা জানলাম এবং ক্যাটিনেশন জানলাম।
কিন্তু একটা ডাউট এবার কি হবে, যে স্যার এরকম মিথেন লিখছে, ইথেন লিখছে, প্রোপেন লিখছে, তো মিথেন, ইথেন, প্রোপেন এগুলো কখন কি হবে সেটা আমরা বুঝবো কি করে? তো সেটা বোঝার জন্য একটা ইজি রুল আছে। কি রুল আছে না, ধরা যাক আমরা কার্বন যতগুলো নেব সেই বেসিসে আমরা সবকটা নামগুলোকে দেব। যেমন যখন আমার একটা কার্বন থাকবে তখন আমার একটা পার্টিকুলার নাম ইউজ হবে। সেই নামটা কি না, সেই নামটা হচ্ছে METH, মিথ। বাংলায় লিখলে মিথ। যখন আমার দুটো কার্বন ইউজ হবে, দুটো কার্বন যখন ইউজ হবে তখন আমরা তাকে বলবো হচ্ছে ইথ। তিনটে যখন ইউজ হবে তখন আমরা বলবো প্রোপ। চারটে কার্বন যখন ইউজ হবে তখন আমরা বলবো হচ্ছে বিউট। পাঁচটা কার্বন যখন ইউজ হবে তখন আমরা বলবো পেন্ট। ছটা কার্বন যখন ইউজ হবে তখন আমরা তাকে বলবো হেক্স। এইভাবে 6 অবধি হওয়ার পর যদি এবার 7টা কার্বন আমাদের ইউজ হয়, 7টা হলে আমরা তাকে বলবো হেপ্ট। 8টা কার্বন হলে তাকে আমরা বলবো অক্ট। 9টা হলে বলবো নন। আর 10টা কার্বন হলে তাকে আমরা বলবো হচ্ছে ডেক। এটা আমাদের জেনারেল নাম দেওয়ার একটা রুল। আমাকে ফার্স্টে চিনতে হবে যে আমার কার্বন কটা আছে। প্রথমে দেখতে হবে যে স্ট্রাকচারটার মধ্যে কার্বন কটা, সেই বেসিসে আমার একটা নাম আসবে এবং সেই রেসপেক্টে আমরা তারপর নামগুলোকে দেবো। তো আমাদের নাম চেনা হয়ে গেল। তো যদি এবার এরকম কোনো স্ট্রাকচার দেয়া হয়, ধরা যাক এই স্ট্রাকচারটা দেয়া আছে C4H10 এবং বলা আছে এটাকে স্ট্রাকচারাল ফর্মে ইলাবোরেট করতে, মানে স্ট্রাকচারাল ফর্মে জিনিসটাকে আমাকে আঁকতে হবে। তাহলে আমি কি করে আঁকবো না, এটা আঁকার সবচেয়ে সিম্পলেস্ট রুল, ফার্স্টে আমার কি করতে হবে, চারটে কার্বন যখন আমি চারটে কার্বনটা আগে রিপ্লেস করব। আমরা এখন জেনে গেছি কার্বনের চারটে করে সাইড হয়, তাহলে 1 2 3 4, প্রথম কার্বন প্লেস হয়ে গেল। সেকেন্ড আবার একটা কার্বন 1 2 3 4, থার্ড একটা কার্বন 1 2 3 4 এবং লাস্ট একটা কার্বন 1 2 3 4। টোটাল চারটে কার্বনের প্লেস করা আমাদের কমপ্লিট। নেক্সট যেটা করব, হাইড্রোজেন আমার কটা আছে এখানে, 10টা আছে। তাহলে 10টা হাইড্রোজেনকে যদি প্লেস করতে হয় তাহলে প্রথমে আমরা কি করব, এখানে 3টা হাইড্রোজেন দিলাম। নেক্সট কি করব, এখানে লাস্টে আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দেবো। তাহলে তিনটে সাইড কমপ্লিট। সেকেন্ড কার্বনে আমার দুটো সাইড ফাঁকা আছে অলরেডি, তাহলে 2টো হাইড্রোজেন দিলাম। আর এখানে আমার দুটো সাইড ফাঁকা আছে, তাহলে 2টো হাইড্রোজেন। তাহলে জিনিসটা আমার কি দাঁড়ালো, জিনিসটা আমার দাঁড়ালো হচ্ছে CH3 CH2 CH2 CH3। তাহলে নাম কি হবে, আমরা জানি কি চারটে কার্বন থাকলে তার নাম হয় বিউট এবং এই জিনিসটার নাম হবে হচ্ছে বিউটেন। তো ফার্স্ট নামের মধ্যে ফার্স্ট পার্ট আমাদের জানা কমপ্লিট, যে আমরা বিউট কোত্থেকে এলো সেটা তো আমরা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে এই এন পার্টটা কোত্থেকে আমাদের আসছে, এই এন কখন হবে বা কখন ইন হবে সেই ডিটেলটা আমরা পরে দেখব। আগে আমাদের দেখতে হবে যে এই পার্টিকুলার এই জিনিসটা আসে কোত্থেকে। তো সেটা দেখার জন্য কি হয়, কার্বন জেনারেলি 3 ধরনের বন্ড করতে পারে। যখন আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখাচ্ছি তখন সেটা হচ্ছে সিঙ্গেল বন্ড। কার্বন এরকম সিঙ্গেল বন্ড করতে পারে, অর্থাৎ কিরকম করবে, ধরা যাক কার্বন কার্বন দুটো কার্বন সিঙ্গেল বন্ড করেছে। আবার সেম কার্বন একটা সময়ে ডবল বন্ডও করতে পারে, অর্থাৎ ডবল বন্ড মানে কি হবে, আমাদের দুটো লাইন দিয়ে দেখাবো। আবার সেই কার্বনটা কোনো সময় আবার ট্রিপল বন্ড বা 3টে এরকম লাইন কোনো একটা কার্বনের সঙ্গে ফর্ম করতে পারে।
তো এই সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ডের বেসিসে আবার আমরা নাম দিই। কি নাম দিই না, এখানে যে কটা এতক্ষণ আমরা দেখেছি CH4 হোক কি CH3 হোক কি এই জিনিসটা হোক, সবকটাতে আমার সিঙ্গেল বন্ডই আছে। তো সিঙ্গেল বন্ড থাকলে সেগুলোকে আমরা বলি অ্যালকেন। তো সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন বলি, সেটা আমরা আপাতত জানলাম। কি অ্যালকেন হয়, কেন অ্যালকেন হয় সেটা আমরা পরে দেখবো, আপাতত আমাদের নাম জানতে হবে। সেরকম ডবল বন্ড যদি থাকে তাহলে তারকে আমরা বলি হচ্ছে কি অ্যালকিন। তাহলে ডবল বন্ড থাকলে আমরা অ্যালকিন বলবো। আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা তাকে বলি হচ্ছে অ্যালকাইন। তাহলে বিউট এখানে এসেছিল কার্বন 4টে থাকার জন্য, তার সঙ্গে এই এন শব্দটা কেন এসছে না, এখানে 4টে কার্বনে কি আছে, সিঙ্গেল বন্ডে একে অপরের সঙ্গে জয়েন করে আছে, অর্থাৎ 4 জনে সিঙ্গেল বন্ড তৈরি করেছে, সেই জন্য আমার এখানে এন আমরা বিউটের সঙ্গে অ্যাড করেছি।